ভিতরে ইমানের বালাই না থাকে, আপনি মন্ত্রী হন আর এমপি হন আর ওই প্রধান উপদেষ্টা হন আর উপদেষ্টা হন, কোনো খাওয়া আপনার নেই। সমন্বয়ক হন আর যাই হন, যদি আপনার মধ্যে ইমান না থাকে, যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে, যতই ব্যানার ফেস্টুন মারেন আর যতই আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আল্লাহর কাছে আপনার 4 আনা পয়সার মূল্যই নেই। কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, আল্লাহর কাছে এগুলো এইটা কিচ্ছু না, কিচ্ছু আল্লাহে কিচ্ছু না। আমাদের সম্প্রতি সেনা প্রধান ইমামতি করেছেন, তার পেছনে রাষ্ট্রপতি নামাজ পড়েছেন, আরো উপদেষ্টারা নামাজ পড়েছেন। এইটা নিয়ে আমরা মাতামাতি করা শুরু করে দিয়েছি। আরে সেনা প্রধানের ইমামতিতে বিশাল ব্যাপার, একজন সেনা প্রধান তিনি ইমামতি করেছেন, তার পেছনে রাষ্ট্রপতি নামাজ পড়েছেন, সেনাপ্রধান ইমামতি করেছেন, বিশাল ব্যাপার। এটা কি আসলেই বিশাল ব্যাপার? কথা বলেন, এটা কি আসলেই বিশাল ব্যাপার? এত কাজ, অত কাজ সব করবেন, কিন্তু কিছু কিছু সময়, কিছু কিছু দিন, স্থান কাল পাত্র ভেদে, সময়ের আবর্তনে কিছু কিছু কাজ করলে আল্লাহ স্বয়ং নারাজ হয়ে যায়। কে নারাজ হয়? কথা বলেন, কে নারাজ হয়? আল্লাহ নিজে হারাম করেছেন কিছু কিছু সময় কাজ করার জন্য। যেমন এই জুম্মার দিনে সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যাবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেবে, কল্যাণের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ বলে বলবে যে কল্যাণের জন্য আসো, সালাতের জন্য আসো, তখন কোনো কাজ করা যাবে না, সকল কাজ বন্ধ করে দিতে হবে। কোনো কাজ আজানের পরে করা হারাম হয়ে যাবে। আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাবে, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব বন্ধ করে দিবে। আজান শুনে মসজিদে যাওয়াটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝে থাকো। কে বলেছেন? কিন্তু আমাদের কাজ থামে? কথা বলেন, কাজ থামে? জুম্মার দিন একটু ছুটি ছাটা আছে হয়তোবা, আজান হয়ে যাওয়ার পরে নামাজ তো হুজুর পড়ে একটা 40-45-এ যাচ্ছি যাবানে, নামাজ পড়লেই তো হলো 2 রাকাত, পাচ্ছি পাবানে, সমস্যা নেই। কোন রকম একামত না পাইলেও, তাকবীরে তাহারিমা না পাইলেও, কেরাতের একটু আগে আসলেও তো হয়ে যাচ্ছে। এর জন্য কি আল্লাহ রাসূল জুম্মা দিয়েছেন? আল্লাহ জুম্মা দিয়েছেন? জুম্মার নামাজ, আপনার জহরের নামাজ কয় রাকাত ফরজ? বলেন বলেন, কয় রাকাত ফরজ জহর? জুম্মা 2 রাকাত কেন? 2 রাকাত কেন? 2 রাকাত এই কারণে, এই জুম্মার দিনে ইমাম সাহেব যে খুতবা দিবে, এটা প্রয়োজনীয়, এটা গুরুত্বপূর্ণ। এই মেম্বার থেকে সমাজ পরিবর্তনের জন্য এখান থেকে বক্তব্য পেশ করা হবে। খতিব হচ্ছেন ইমাম, নেতা। এই নেতার পক্ষ থেকে এই মেম্বারে বসে এই সমাজ পরিবর্তনের জন্য অনেক দিক নির্দেশনা এখান থেকে জারি হবে, সেগুলো আপনাদের শুনতে হবে, শুনে সেই মোতাবেক সমাজ চালাতে হবে, সমাজ পরিবর্ধন করার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে জহরের নামাজ 4 রাকাতের মধ্য থেকে 2 রাকাত বাদ দিয়ে শুধুমাত্র জুম্মা 2 রাকাত দিয়েছেন, এবং এই খুতবার ব্যবস্থা করে দিয়েছেন যাতে সপ্তাহে একটা দিন এই মেম্বার থেকে কিছু দিক নির্দেশনা আসে, কিছু হালাল হারাম জানার ব্যাপারগুলো আসে, জান্নাত জাহান্নামের বিষয়গুলো উঠে আসে, মুসলিমদের কর্মকাণ্ডগুলো এখান থেকে পেশ হয়, এখান থেকে এগুলো যাবে। এরপরে সমাজের লোকজন ভাববে যে না, আমরা মুসলিম হিসাবে এই কাজগুলো আমাদের প্রয়োজনীয়, এইগুলো অপ্রয়োজনীয়, এইগুলো করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এইগুলো করা আমাদের জন্য গুরুত্বহীন। এইগুলো জেনেই এখান থেকে আমাদের এই সেই অনুযায়ী সমাজ চালাবার জন্যই কিন্তু এই খুতবার ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা কি তাই করছি? করছি না। 12:30টায় আজান হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, শোনেন একটা কথা আমি আপনাদের বলি, একটু আপনারা স্বীকৃতি দেন তো। আপনি যেভাবেই চলেন, যে মনেই চলেন, যত বুদ্ধিমানই আপনি হন, যত শিক্ষিতই হন, আল্লাহ এবং তার রাসূল যে বিধান করে দিয়েছেন, সেই বিধানের বিপরীতে আপনার যে কোনো সিদ্ধান্ত কি যৌক্তিক না অযৌক্তিক? প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? আপনি যত গুরুত্বই দেখান, আল্লাহ কি আমাদের চাইতে বেশি বোঝেন না কম বোঝেন? নাউজুবিল্লাহ। কোনো তুলনা আছে? আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা আছে? রাসূল আমাদের নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের উত্তম মডেল, উত্তম আদর্শ। তার আদর্শ বাদ দিয়ে দুনিয়ার যত রকমের পণ্ডিত হোক না কেন, কারোর আদর্শের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে কল্যাণ আছে? যেখানে আল্লাহ রাসূল বললেন
জুম্মার নামাজের প্রস্তুতির জন্য তোমাদেরকে বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। বুখারী শরীফের প্রথম খণ্ডে জুম্মার অধ্যায়ে যান, অহরহ হাদিস আছে। নখ কাটতে হবে বৃহস্পতিবারে, পোশাক পরিষ্কার করতে হবে বৃহস্পতিবারে, চুল ছাড়তে হলে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গোপন অঙ্গের লোম পরিষ্কার করতে হলে সেটা করতে হবে বৃহস্পতিবারে। বৃহস্পতিবার থেকেই জুম্মার জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রাসূলের সুন্নাহ। কার সুন্নাহ? কার সুন্নাহ? বলেন বলেন, কার সুন্নাহ এটা? আল্লাহ রাসূলের সুন্নাহ। এইগুলো আপনাদের আমাদের সবার মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যা যা বলেছেন সেইগুলো মেনে নেওয়ার মধ্যেই আমাদের কল্যাণ। সেগুলো মেনে নিলেই আমরা কল্যাণের মধ্যে থাকতে পারবো। এই জন্য আপনাদের শুধু এতটুকু বলি, হাদিসের মধ্যে আরো আছে। বুখারী শরীফের 404 পেজের 4 অনুচ্ছেদের 830 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা আমি আরো অনেকবার বলেছি, কিন্তু আমাদের সওয়াবের প্রয়োজন নেই। আছে? নেই? ইমরান ভাই মাথা থাকাচ্ছে নেই। সওয়াবের প্রয়োজন আছে আমাদের। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি সবার আগে জুম্মার দিনে সবার আগে জুম্মার নামাজের জন্য হাজির হতে পারে, বুখারী শরীফের 404 পেজের 4 অনুচ্ছেদের 830 নম্বর হাদিস প্রথম খণ্ডের, আল্লাহ রাসূল বলেছেন, যদি যে ব্যক্তি সর্বপ্রথম হাজির হবে তার জন্য আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি যে সওয়াব হতো, এই আগে আসার কারণে উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। উট আছে বাংলাদেশে, কুরবানি দিতে পারবেন আপনি ইচ্ছা করলেও, কিন্তু যদি আপনি আল্লাহর এই রাসূলের হাদিসকে ভালোবেসে জুম্মার নামাজের উদ্দেশ্য করে সবার আগে মসজিদে হাজির হতে পারেন, তাহলে আপনার আমলনামায় আপনি না চাইতেও একটা উট কুরবানির সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। দ্বিতীয় ব্যক্তির জন্য একটা গরু কুরবানির সওয়াব হবে, তৃতীয় ব্যক্তির জন্য ছাগল, চতুর্থ ব্যক্তির জন্য আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় একটা মুরগি দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার দেওয়া হবে। পঞ্চম ব্যক্তির জন্য একটা ডিম দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এরকম মসজিদের ইমাম সাহেব খুতবা প্রদানের আগ পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা কর্নারে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সবাই এরকম ভাবে সওয়াব আমাদের আমলনামায় লিখতেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মাকে গরিবের ঈদ বলা হয়। কেন বলা হয়? এই জুম্মার দিনে যে সবাই আপনারা এক জায়গায় হয়েছেন, আমি তো এই 27টা দিন আপনাদের গ্রামে অতিবাহিত করলাম, তারাবির নামাজ পড়লাম। এই যে মুখগুলো আমি এখন দেখছি, সবাইকে তো আমি দেখি নাই তারাবিতে, আপনারাও হয়তো সবাইকে দেখেননি, আমিও দেখতে পারিনি, চাইলেও হয়তো আপনাদেরকে পাইনি আমি। এই যে এখন এসেছেন, এখন সবাই মসজিদের ভিতরে বসেছেন, এই গ্রামের শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই এই জায়গায় বসেছেন, এর চাইতে বড় তৃপ্তিদায়ক আয়োজন আর কি হতে পারে? এই যে ভ্রাতৃত্ববোধ, একই কাতারে দেখেন সব শ্রেণীর মানুষ আমরা রয়েছি, এইটাই হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা হচ্ছে ইসলাম। ইসলাম কাউকে ছোট করে না, কাউকে বড় করে একেবারে আসমানে তুলে দেয় না। আল্লাহর কাছে বড় সেই ব্যক্তি যার ঈমান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, আল্লাহর কাছে এইগুলো এইটা কিচ্ছু না, কিচ্ছু আল্লাহে কিচ্ছু না। আল্লাহর কাছে তার মর্যাদা বেশি তত যার ঈমান বেশি, যত যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। যদি আপনার তাকওয়া না থাকে, ভিতরে ঈমানের বালাই না থাকে, আপনি মন্ত্রী হন আর এমপি হন আর ওই প্রধান উপদেষ্টা হন আর উপদেষ্টা হন, কোনো খাওয়া আপনার নেই। সমন্বয়ক হন আর যাই হন, যদি আপনার মধ্যে ঈমান না থাকে, যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে, যতই ব্যানার ফেস্টুন মারেন আর যতই আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আল্লাহর কাছে আপনার 4 আনা পয়সার মূল্যই নেই। আছে? কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলাদেশে সম্প্রতি সেনা প্রধান ইমামতি করেছেন, তার পেছনে রাষ্ট্রপতি নামাজ পড়েছেন, আরো উপদেষ্টারা নামাজ পড়েছেন। এইটা নিয়ে আমরা মাতামাতি করা শুরু করে দিয়েছি, আরে সেনা প্রধানের ইমামতিতে বিশাল ব্যাপার, একজন সেনা প্রধান তিনি ইমামতি করেছেন, তার পেছনে রাষ্ট্রপতি নামাজ পড়েছেন, সেনাপ্রধান ইমামতি করেছেন, বিশাল ব্যাপার। এটা কি আসলেই বিশাল ব্যাপার? কথা বলেন, এটা কি আসলেই বিশাল ব্যাপার?